মানুষের প্রতি করতে হয়। স্কেলটা যখনই একটা স্কেল একদম মাথা একটা মাইন্ডসেট কর যে কোন স্কেলে গাইবে তবে যে এরা ভালোবাসা এটা ডাউন হবে। নমস্কার, আপনারা দেখছেন নতুন বাংলা নিউজ আর আমি রয়েছে আপনাদের সাথে রিমা। আজ আমরা নতুন বাংলার ক্যামেরা নিয়ে চলে গিয়েছিলাম চাকদাহ ৩ নং দুর্গানগর বয়েজ ক্লাবে। কেন বলুন তো, সেইখানে আজ একটা টিভি নামজাদা চ্যানেলের পক্ষ থেকে হয়ে গেল বিরাট এক অডিশন। কোন চ্যানেল বলুন তো? চ্যানেল আকাশ আট। আকাশ আটের পক্ষ থেকে কেবল একটি অডিশন না, হয়ে গেল তিনটে অডিশন, গান, রান্না এবং অভিনয়। ৮ থেকে ৮০ সকল মানুষ ভিড় জমায় এই অডিশনে। কেবল ছোটরা নয়, বড়রাও ছিল এই অডিশনে। বিরাট লাইন নিয়ে তারা এই অডিশন দিল এবং তাদের এক্সপেকটেশন রয়েছে তারাও পৌঁছাবে টিভির পর্দায়। তবে কেবল চাকদার মানুষই নয়, দূর দূরান্ত থেকে মানুষ এসেছে। যেমন এসেছেন শিমুরালী থেকে, শান্তিপুর থেকে, বাতকুল্লা থেকে, আবার কেউ এসেছেন কলকাতা থেকে তারা এসে অডিশন দিয়েছেন চাকদার এই ৩ নং দুর্গানগর বয়েজ ক্লাবে আকাশ আটের এই অডিশনটি। তবে কি বলছেন ক্যান্ডিডেটরা, কতটা এক্সাইটেড এই অডিশন নিয়ে তারা, আর অডিশন নিয়ে আকাশ আটের ডিরেক্টররা কেমন সাড়া পেলেন, কি বললেন তারা আমাদেরকে শোনাবো। আচ্ছা, কিসের অডিশন দিতে এসেছেন আজকে? গানের অডিশন। আচ্ছা, কোথা থেকে আসছেন? বাতকুল্লা। একটু ধরো 64 কি আশা করছো কি? হ্যাঁ, নিজের বেস্ট দেবো। তারপর এখন কি অডিশন হয়ে গেছে? না যাব। আচ্ছা, বাতকুল্লা থেকে এসছো, অনেকটা দূর থেকে। তো এত মানে ক্যান্ডিডেট দেখে কি ভাবছো যে অডিশন দিতে তো প্রচুর মানুষ এসছে? সবাই সবার বেস্ট দেবে, আমিও দেবো, দেখা যাক কি হয়। ৫ থেকে ৮৫ তো সব মানুষকেই দেখতে পাচ্ছি। তো আপনি কত এজে আছেন? আমি 42। আচ্ছা, তো আজকে কি মূলত কি কারণে এখানে আসা? আজকে এখানে আকাশ আটের অডিশন আছে, তো আমি বাউল গান করি যেহেতু শুনে সেখানে আকাশ আটের অডিশন, আমার বাড়িও এখানে, তাই আমি অডিশন দিতে এসেছি। আচ্ছা, চাকদাতেই বাড়ি আপনার? বাড়ি চাকদাতেই বাড়ি। আচ্ছা, কখন এসেছেন কখন? আমি তো এখানে সবসময় রয়েছি, আমার বাড়ি যেহেতু এখানে। আচ্ছা, সকালে এসেছেন? সকালে? হ্যাঁ, সকালে এসেছি, আমার আচ্ছা, বাড়ি থেকে স্নান খাওয়া দাওয়া করে এসেছি। অনেক তো ছোট ছোট বাচ্চাও রয়েছে, তাদের জন্য কি বলতে চাইবেন? সবাই চাইবো যে এখান থেকে অডিশন দিয়ে সবাই পাস করুক, এইটাই তো চাইবো। সবাইকে তাহলে সবাই আসুক টিভিতে? হ্যাঁ, আমি আশা করি যে সবাই পাস করুক এখান থেকে। তো আপনার নাম? আমার নাম সাগর বিশ্বাস। আচ্ছা, তোমার নাম কি বলো? একটু জোরে বলবে, বলো আরেকবার। তুমি আজকে কোথায় এসেছো? কিসের অডিশন দেবে? গানের? তুমি কি অনেক ছোটবেলা থেকে গান শেখো? আচ্ছা, তুমি তো এখনো ছোট, তাহলে তোমার বয়স কত? অডিশনের জন্য মূলত কাগজটাই কি করছো? ফর্ম ফিল আপ চলছে। আচ্ছা, কখন এসছো? 1 ঘন্টা আগে। কিসের জন্য অডিশনটা দিচ্ছ তুমি? আমি এখানে অভিনয়ের জন্য। আচ্ছা, অভিনয় কি শেখা হয়? মোটামুটি বাড়িতেই তো আশা রাখছো সিনেমা টিভিতে আসার জন্য? চেষ্টা করি। আপনি কিসের অডিশনে? অভিনয়। অভিনয়ের? হ্যাঁ। অভিনয় কি শেখা হয়? হ্যাঁ তো নিজেকেও চাইছেন টিভিতে দেখতে? হ্যাঁ কোথা থেকে আসছেন? চাকদা কাঁঠাল বলি। কাঁঠালপল্লী থেকে। আচ্ছা, কবে জানলেন এইখানের অডিশনটার ব্যাপারে? আমি তো টিভিতে দেখছি, তো আকাশ আট দেখি তো। আকাশ আটেই দেখেছেন অডিশন, হ্যাঁ, চাকদায় হ্যাঁ। আসছে। হ্যাঁ, চাকদায় তো আসছে। কতটা এক্সাইটমেন্ট রয়েছে, কতটা আনন্দ পাচ্ছেন? খুব আনন্দ বাবা, টিভিতে যদি দেখায় তো খুব আনন্দ। আপনার বয়স কত, এখন অভিনয় করতে চাইছেন? আরে বাবা, বয়সের জন্য অভিনয় নয়, শরীরের জন্য। তো। বয়স অনেকে 25-এ মানে শরীর খারাপ, একদম শরীর ফিট। একদম। আপনার নাম কি? সুফল নস্কর। আচ্ছা, কোথা থেকে আসছে? আমি বেহালা সরসোনা। বাবা, কলকাতা থেকে হ্যাঁ, আসছে। কলকাতা থেকেই। অভিনয় চর্চার মধ্যে কি থাকা হয়? হ্যাঁ, সবসময়। আচ্ছা, নাটকের সাথে যুক্ত রয়েছে? হ্যাঁ, এমনি সব ক্লাবের সঙ্গে যুক্ত আছে। আচ্ছা, তো মানে যথেষ্ট আনন্দ হ্যাঁ, সহকারে অত দূর আনন্দ। থেকে? না, এইটা না দেখলে আর আকাশাটের খবর না দেখলে আমার খাওয়া হবে না। মানে আমি এতই আগ্রহ সবসময়। আচ্ছা, আকাশাটকে অন্য চ্যানেল আমি দেখিই না, খুব কম। আকাশাটে দেখি।
আচ্ছা, তাহলে আপনার সাথে কে এসছে? আমি একাই এসেছি। একদম একাই 100? হ্যাঁ বয়সকে হার মানিয়ে দিয়েছে। হ্যাঁ, বয়সকে হার মানানো। কিসের অডিশন দেবে? তুমি অ্যাক্টিং করতে ভালোবাসো? তুমি তোমাকে টিভিতে দেখতে চাও? তাহলে ছোট্ট বাচ্চারা যেমন টিভিতে ঘোরাঘুরি করে, দৌড়াদৌড়ি করে, দেখতে পাবো তোমাকে? বাবা, তুমি কবে থেকে ভাবছো যে অডিশনটা দিতে আসবে? কে এসছে তোমার সাথে? সৌরভ শর্মা চাকদার, এবং এখানে আমি যখন এই অডিশনের কথা শুনি একটু জোরে। খুব ইচ্ছা হয় আমার এখানে আসার এবং করার। ছোটোবেলা থেকে একটা স্বপ্ন ছিল যে অভিনয় করবো, এবং আমি যখন এখানে শুনি যে অডিশন হবে তখন আমি দিতে চলে আসি নিজের স্বপ্নটাকে সত্যি করার জন্য। এবার দেখা যায় কী হয় আমার। এখানে কিসের অডিশন দিচ্ছ মূলত? এখানে আমি অ্যাক্টিংয়ের জন্য এসেছি। আচ্ছা, নিজেকে টিভিতে দেখতে চাও? অবশ্যই অভিনয়ের সাথে কি কোনোভাবে যুক্ত আছো? থিয়েটার, নাটক? থিয়েটার করতাম, বাট এখন করা হয় না, কিন্তু করোনার আগে আমি শিখতাম এবং করেছি। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। তুমি আজকে কোথায় এসেছো? আকাশেতে কি হচ্ছে আজকে? এখানে সবাই অডিশন দিতে এসেছে, আমিও অডিশন দিতে এসেছি। তুমি কিসের অডিশন দিচ্ছ? অভিনয়ে দিচ্ছি। অভিনয়ের অডিশন দিচ্ছ? তুমি কি অভিনয় পারো? হ্যাঁ, কি করে শিখলে? আমার টিভি দেখে আমি শিখেছি। আচ্ছা, তুমি কি তোমাকেও টিভিতে দেখতে চাও? হ্যাঁ, আচ্ছা, কখন এসেছো এখানে? এখানে 11টার সময় এসেছি। তুমি কোথা থেকে এসেছো? চাকদা নদীয়াতে, পেছনে আমার মা। আচ্ছা, আপনার মেয়ে তো খুব মিষ্টি কথা বললো, তো আপনি মেয়েকে নিয়ে কতটা এক্সাইটেড? আজকে ছেলেকে নিয়ে কোথায় এসেছেন? আজকে আমি এসেছি আকাশ আঠের গানের অনুষ্ঠানে, গানের অডিশন হচ্ছে এখানে। আচ্ছা, কখন এসেছেন? আমি ঘন্টাখানেক আগে এসেছি। আচ্ছা, কি আশা করছেন? আজকে সবাই অনেক ছোটো ছোটো বাচ্চারা অডিশনে এসছে। আমি আশা করছি আমার ছেলে সবার মধ্যে জিতে, লড়াই করে জিততে পারবে। অডিশনে সিলেক্টেড হবে? অডিশনে সিলেক্টেড হবে। ছেলেকে কি টিভিতে দেখায় আশা রাখছেন? হ্যাঁ, আশা তো সব বাবা মাই রাখে যে একটু বাচ্চাকে গান শেখাচ্ছি যাতে একটু টিভিতে দেখা যায়। আপনি কি রান্না করে এনেছেন আজকে? মালাই ক্যাপসিকাম, জোরে। মালাই ক্যাপসিকাম করেছি। আচ্ছা, মালাই ক্যাপসিকামটা কি একটু দেখা যাবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। ধরে রাখুন ভালো করে। বাহ, অসাধারণ। তো মূলত আজকে অডিশন কিসের উপরে দিচ্ছেন? এই রান্নার ওপরেই দিচ্ছি। আমি রান্না করতে ভালোবাসি, তাই আমার এত বাড়ির কাছে যখন অডিশনটা হচ্ছে ওই জন্য মিস করলাম না, করছি। একদমই। আচ্ছা, কোথা থেকে আসছেন? আমার জাস্ট পাশেই বাড়ি, একদম। আচ্ছা, তো অডিশনটার ব্যাপারে কবে জানলেন বা কতটা এক্সাইটমেন্ট ছিলেন? আমি এক্সাইটমেন্ট ছিলাম। আমি জাস্ট 4-5 দিন আগেই জানতে পারি যে আমাদের ক্লাবে এরকম একটা অডিশন হচ্ছে। আমি তো ভীষণ এক্সাইটেড যে করবো। আমি যেহেতু ভীষণ কর্মব্যস্ত মানুষ, তার মধ্যেও সময় বের করে আমি অডিশন করেছি। আচ্ছা, আপনার নাম? আমার নাম মুন্না সাহা। আমি রানারই অডিশনে রাধুনি। রাধুনি। আচ্ছা, মূলত কোন চ্যানেল পক্ষ থেকে? হ্যাঁ, কোন চ্যানেল থেকে হচ্ছে অডিশনটা? আকাশ আর্ট। আকাশ আর্ট থেকে। আজকে আপনি কি রান্না করে এনেছেন স্পেশাল? আমি এটা বানিয়েছিলাম ক্রিমি বাটার পনির। ক্রিমি বাটার পনির। একেবারে এক একটা রান্না এক এক রকমের আনকমন রান্না দেখা হ্যাঁ, আমি যায়। আরেকটা রান্নাও বানিয়েছিলাম, চিজি কোন, চিকেন চিজি কোন। তো ওটাও ওনারা খেলেন। তো কি আশা করছেন কি? পজিটিভই আশা করছি, কারণ আমি এর আগেও জি বাংলা রান্না করে গেছি। বাহ। 1 মাস আগে আমাদের শুটিং হয়েছে, তো ওটা টেলিকাস্ট হয়ে গেছে 1 মাস আগে। স্যার, আজকে অডিশন সংক্রান্ত ব্যাপারে কি বলতে চাইছেন? আজকে আমরা চলে এসেছি চাকদা 3 নম্বর বয়েজ ক্লাবেতে। অডিশন ভালোই চলছে, সকাল থেকে ভালোই সাড়া পাচ্ছি, প্রচুর লোক হয়েছে। শুধুমাত্র এই রান্নার অনুষ্ঠান না, আমাদের আকাশের আরও দুটো প্রজেক্টের অডিশনও চলছে। আকাশের সুপারস্টার আর পুলিশ ফাইলের অডিশনও চলছে। তো ভালোই সাড়া পাচ্ছে, প্রচুর ভিড় হয়েছে, আপনারা দেখবেন প্রচুর ভিড় হয়েছে, প্রচুর লোকজন আসছে, বিভিন্ন রকম আইটেম নিয়ে আসছে। ইতিমধ্যে একজন এসছেন, উনিও বসে আছেন। আপনি কী এনেছেন? মালাই ক্যাপসিকাম। মালাই ক্যাপসিকাম নিয়ে এসেছেন। আচ্ছা, আনকমন রান্না কি দেখা যাচ্ছে? আনকমনও এনেছে, মুলোর পায়ের যেরকম একজন এনেছেন, একজন এনেছেন ছানার মঞ্জুরি এনেছেন। ছানার মঞ্জুরি এনেছেন, সেটা বেশ ভালো ছিল। তো এরকম আসছে, মানে শুরু হয়েছে, জাস্ট অডিশন শুরু হয়েছে। তো আচ্ছা। এরকম প্রচুর লোক আসছে, আমরা আছি এখনো 4টে পর্যন্ত। আচ্ছা, আপনারা কি টেস্ট করে তারপর সাজেশন দিচ্ছেন? টেস্ট করে সাজেশন দিচ্ছি এবং সিলেক্টেড হলে তাদেরকে ফোন করা হচ্ছে।
তাদেরকে ডাকা হবে শুটিংয়ের জন্য, যারা সিলেক্টেড হবে তাদেরকে ফোন করে ডাকা হবে। একদমই স্যার, আপনার নাম পরিচয়? আমার নাম অয়ন মিত্র, তার সাথে কাজ করি। স্যার, আজকে চাকদায় অডিশন নিতে এসে কিরকম মনে হচ্ছে? খুব ভালো রেসপন্সও পাচ্ছি। ভাবিনি এত ভালো রেসপন্স পাবো আমরা। আমার মনে হয় যে ভবিষ্যতে এখান থেকে অনেক ছেলে মেয়েই কাজ করবে আমাদের সঙ্গে। আচ্ছা, কতজনের এখন অডিশন নেওয়া হয়ে গেছে? এখন অব্দি 28 জন অলরেডি হয়ে গেছে। আচ্ছা, কতক্ষণ আছেন আপনার আজকে? আমরা 5টা তো বটেই। আচ্ছা, অনেক সকালেই কি স্টার্ট হয়েছে? সকালে মানে হ্যাঁ 11টা বোধহয়, 11টা সাড়ে 11টা স্টার্ট হয়েছে। আচ্ছা, আর হচ্ছে আপনারা তো সকাল থেকেই এসছেন, আপনাদের মানে আর কোথায় কোথায় প্ল্যান রয়েছে? মানে এটা তো আমাদের চাকদায়। এখানে হলে এবার পরের সপ্তাহে যখন থেকে চ্যানেল বলবে আমাদের চ্যানেল বলে দেয়, আমরা সেখানেই চলে যাই। আচ্ছা স্যার, কি বলবেন, সারা কিরকম পাচ্ছেন চাকদা? সারা খুব ভালো পাচ্ছি এবং প্রচুর মানুষ পাচ্ছি যাদেরকে আমরা হয়তো এই নেক্সট মান্থ বা এর মধ্যে আর কি তাদেরকে ডাকবো এবং কাজ করবো তাদের সঙ্গে, এবং তারা প্রত্যেকে বেশ এলিজিবল, ঠিকঠাক প্রচুর রেসপন্স, ভালো রেসপন্স পাচ্ছি। আচ্ছা স্যার, নাম আর একটু পরিচয়? আমি অমল চক্রবর্তী, ডিরেক্টর। আমি সুবীর মুখার্জি। স্যার, আজকে চাকদায় কিসের অডিশন হচ্ছে? আজকে চাকদায় আমাদের জেলায় যে আমাদের অডিশন হয়ে থাকে আকাশ আর্টের পক্ষ থেকে, সেই অডিশন হচ্ছে যেখানে প্রত্যেকের আমরা জেলা থেকে যে নতুন নতুন প্রতিভাকে তো তুলে নিয়ে যাই, সেই নতুন প্রতিভার সন্ধানেই আমরা আজকে তোমাদের প্রাণের শহর চাকদাহতে এসেছি। আর এখানে চলছে আমাদের অভিনয়ের অডিশন হচ্ছে, চলছে গানের অডিশন আকাশের সুপারস্টার্সের, আর তার সঙ্গে চলছে রাঁধুনি, অর্থাৎ রান্না করার পারদর্শিতা যাদের মধ্যে রয়েছে তারাও এখানে এসে সুন্দর করে তাদের ট্যালেন্টকে তারা বিকশিত করতে পারে। আর এই অডিশনে আমরা ইতিমধ্যেই দেখছি যে প্রচুর মানুষ এখানে জমায়েত হয়েছে, ছোট থেকে বড়, কারণ আমরা সাধারণত বলে থাকি 8 থেকে 80, কিন্তু আমাদের এখানে কিন্তু 5 থেকে 85 এরকম লোকজন কিন্তু এখানে ভিড় করেছে। আর গানের অডিশনে বেশ নতুন নতুন প্রতিভা আমরা খুঁজে পাচ্ছি। চাকদহ থেকে আমরা বেশ কিছু উইনারও পেয়েছি, কারণ অগ্নিব আমাদের এখান থেকে আকাশের সুপারস্টারের উইনার হয়েছিল, সে চাকদহ ছেলে। আরও কিছুজন আছে, তাছাড়া তারা পার্টিসিপেট করেছিল। এছাড়াও শান্তিপুর থেকে, নদিয়ার বিভিন্ন জেলা থেকে, এবং আপনারা লক্ষ্য করে থাকবেন উত্তর দিনাজপুর থেকে শুরু করে মুর্শিদাবাদ থেকে শুরু করে অনেক মানুষজন কিন্তু এই আপনাদের চাকদহ শহরে অডিশন দিতে এসেছে আজকে। আর এটা দেখে অবশ্যই আমার যতটা ভালো লাগছে, আপনাদের নিশ্চয়ই তার থেকে অনেক বেশি আরও আনন্দ হচ্ছে। একদমই, চাকদাইকেই প্রথমবারই আকাশ আর্টের আগমন? না, এর আগে অনেক দিন আগে হয়েছিল, সেটা অবশ্য ভুলে যাওয়ারই কারণ। তো অনেক দিন পর বা অনেক বছর পর বলা চলে যে চাকদহতে আমাদের এই অডিশন হচ্ছে। আর এই বছরের শেষে এসে, মানে শেষ রবিবার আমাদের 2024-এর, তো সেই দোরগোড়ায় দাঁড়িয়ে কিন্তু আমরা যে এরকম একটা রেসপন্স পাবো সেটা কিন্তু এতটা আশা করিনি। তো এই রেসপন্স পেয়ে অবশ্যই আমরা চাকদহবাসীর কাছে কৃতজ্ঞ। মানে চাকদাবাসীও গর্ববোধ করছে আকাশ আর্ট বছরের শেষে যে সুখবর দিল যে চাকদায় আগমন ঘটিয়ে। তো রান্না বলতে কি এখানে মানুষ কিভাবে রান্নাটা করে নিয়ে আসছে, না কিভাবে অডিশনটা? অ্যাকচুয়ালি মূলত ব্যাপারটা হচ্ছে যে যারা রাঁধুনির জন্য অডিশন দিচ্ছে, আকাশ আর্টের রাঁধুনি একটা মানে বিপুল পরিচয়, মানে পপুলার রাঁধুনি, তো বহু বছর ধরে এই শো চলে আসছে। তো এখানে যারা অডিশন দিতে আসছে তারা মূলত নিজের যে রান্নাটা সব থেকে ভালো জানেন, বা উনি হয়তো নিজে মনে করছেন যে এই রান্নাটা আমি যদি করে দেখাই তাহলে আমি সিলেক্ট হবই আর কি। আর বছরের শেষ পাতে ভালো জিনিস পড়লে কে না চায়, তো সেরকম একটা সুন্দর রান্না নিয়ে তারা অডিশনে চলে আসছে। এবার তারপর তো জাজ ওটাকে চেখে দেখছে, আর যদি সে সিলেক্ট হয়ে যায় তারপরে একদম সরাসরি সেটে, মানে একদমই যে যার ক্রিয়েটিভিটি রয়েছে সেইটা আজকে একদম আপনাদের সামনে তুলে ধরছে। কারণ হচ্ছে যে যার যা ক্রিয়েটিভিটি রয়েছে, মানে যে যেই জায়গায় পারদর্শী, অবশ্যই তো মানে ট্যালেন্ট তো দিকে দিকে ছড়িয়ে আছে। আর আমরা এই জেলায় জেলায় অডিশন যেভাবে জারি রেখেছি, আমাদের আকাশ আর্ট যেভাবে জারি রেখেছে, তো তাতে কিন্তু আমরা জেলার বিভিন্ন প্রান্ত থেকে এত প্রতিভা যেভাবে পাচ্ছি সেটা সত্যি। আর হচ্ছে বাড়িতে আমাদের মায়েরা বা ঠাকুমারা একদমই বসে থাকে, তারা ভাবে যে আমরা হয়তো কোথাও যেতে পারি না, কিন্তু তাদের জন্য রাঁধুনির প্রোগ্রামটা কতটা মানে আনকমন। আমি বলবো এই যে 3 নম্বর দুর্গানগর বয়েজ ক্লাব, যেখানে আমরা মানে আমাদের কাজল নাথ,
ওনার চেষ্টায় আমরা অনেকটা সফলতা পেয়েছি। আর সেখানে আমরা দেখেছি যে এই অডিশন করতে এসে একজন বয়স্ক ঠাকুমা, সে প্রায় হাঁটতে পারছে না, আমাকে বললো বাবা আমার তো পায়ে ভীষণ ব্যথা, তো আমি পারছি না, কিন্তু আমি মূলত ঢাকার লোক, অতএব আমার পুরনো প্রচুর রান্না জানি। বলো আমি একটু পিঠা রাইন্ধা তোমাকেও খাওয়াইতে পারি। দেখেন আপনি যখন টেলিকাস্টে যাইবেন তখন তো এটা তো শেষ হয়ে যাইব, তো তখন তো পিঠার পর্ব থাকবো না। বলে তবুও আমি যে পিঠা করুন সেই পিঠা কিন্তু আপনারা খাইয়া কইবেন, এই পিঠা কিন্তু সারা বছর খাওয়ান যায়। আচ্ছা, তাহলে একদম ভালো ঠাকুমাও এক্সাইটেড রয়েছে এই প্রোগ্রামের জন্য, আর প্রত্যেকেই নিজের মুখ টিভিতে দেখতে কে না চায়। একদম, আমি ওই জন্য বললাম আগে একটা কথা যে আমরা কিন্তু 8 থেকে 80-তে আটকে নেই, ওটা একটু বাড়িয়ে আর এদিকে কমিয়ে 5 থেকে 85 করা হয়েছে। তো কত মানুষ এসছে বলে অনুমান করছেন? মোটামুটি এখানে এখনো আপাতত খুব বেশি হলে আমি যখন 300-350 লোক দেখেছি, মানে অভিনয়ের অডিশন চলছে, তার পাশে রান্নার অডিশন চলছে, গানের অডিশন চলছে, তো সমস্ত রকমভাবে চলছে। তার মধ্যে আমাদের যাকে পপুলার একজন গায়ক বলা চলে, সৌম্য চক্রবর্তী, সৌম্য আমাদের সঙ্গে আজকে অডিশনে আছে। পুলিশ ফাইলসের ডিরেক্টররা রয়েছেন, রাধুনির শেফ রয়েছে, তো তারা এখানে অডিশন নিচ্ছেন এবং সব মিলিয়ে দেখা যাচ্ছে বেশ ভালো। এবং একটু আগে আমরা কথা বলছিলাম সকলের সাথে, তো বাচ্চারাও ভীষণভাবে যতটা উৎসাহী, কত দূর দূর থেকে ভোরবেলা 2টো, 3টে, 4টের সময় বাড়ি থেকে তারা বেরিয়েছে, আজকে তারা এখানে এসে উপস্থিত হয়েছে। তাদের এই যে উৎসাহ, এই উদ্দীপনা, এটা অবশ্যই আমাদেরকে কোথাও একটা অনুপ্রেরণা যোগায় এগিয়ে যাওয়ার জন্য। একদমই। আর গানের যে অডিশনটা নেওয়া হচ্ছে মূলত সেটা কি একদম খালি গলায় নাকি ইনস্ট্রুমেন্ট? না, আজকে আসলে আমাদের 2টো অডিশন হয়, কারণ প্রথম অডিশনটা আমাদের এখানে, যেটা আমরা অ্যাকচুয়ালি আকাশাটের এই আকাশী সুপারস্টারসের এই মঞ্চকে আমরা রিয়েলিটি শোয়ের রিয়েল মঞ্চ বলি, কারণ এখানে আমরা কোনোরকমভাবেই কোনো ট্রেনিং দিয়ে কোনোরকমভাবে তাকে গ্রুমড করে তারপর আমরা মঞ্চে পাঠাই না। যা হচ্ছে সরাসরি সেখান থেকে সুযোগ পেল, মানে ফার্স্ট অডিশনে গাইলো খালি গলায় তানপুরার সাথে বড়জোর, তারপর এখান থেকে সে সিলেক্ট হওয়ার পরে সে সরাসরি চলে যাবে হচ্ছে সেকেন্ড অডিশনে সিলেক্ট হয়ে গেলে সরাসরি শুটিংয়ে। অতএব এখানে মাঝখানে কোনো রকম কিন্তু আরও আলাদা করে কোনো আতিসাহ্য বিষয়টা নেই। একদমই। আর যে যারা অডিশন মানে অভিনয় বলুন বা রাধুনি বলুন, যারা সিলেক্টেড হচ্ছে তারা মূলত তাদের নামটা কিভাবে? তাদের নামটা মোটামুটি যখন আসলে যেটা অভিনয়ের জন্য করছে, অভিনয়ের যখন যে চরিত্রের জন্য প্রয়োজন হবে আর কি, তো সেভাবে যারা সিলেক্ট হবে তাদেরকে ডিরেক্টররা সেইভাবে তাদেরকে ডাকবেন। এবং রাধুনির ক্ষেত্রেও এখান থেকে সিলেক্ট হওয়ার পরে তারপর অফিসে ডাকবে, অফিসে ডাকার পরে আরেকটা রাউন্ড একটা অডিশনে দেখা হবে, দেন তারা তাদের শোকেজ নিয়ে চলে আসবে সরাসরি রাধুনির সেটে। যারা অভিনয়ের জন্য অডিশন দিচ্ছে, ডিরেক্টররা যাদেরকে পছন্দ করবেন এবং যখন তাদের শুটিং হবে, যেই চরিত্রের প্রয়োজন হবে আর কি, সেই অনুযায়ী তাদেরকে ডাকবে। আর রাধুনির ক্ষেত্রেও হচ্ছে যে রান্না আজকে এখান থেকে যারা সিলেক্ট হবে তাদেরকে আবার অফিসে আরেকবার ডেকে দেখা হবে, তারপর সেখান থেকে ফাইনাল স্ক্রিনিং হওয়ার পর সরাসরি রাধুনির সেটে। আর গানের ক্ষেত্রে আমাদের আজকে প্রথম খালি গলায় অডিশন হচ্ছে, খালি গলায় অডিশন হয়ে যাওয়ার পর যারা সিলেক্ট হবে তাদেরকে সরাসরি আবার ডাকা হবে সেকেন্ড অডিশনে, সেই সেকেন্ড অডিশনে তারা ক্লিয়ার করে নিলে সরাসরি শুটিংয়ের সুযোগ পেয়ে আর আপনাদের সামনে। একদম। আর অভিনয় সংক্রান্ত ব্যাপারে একটা কথা জানার, যেহেতু আপনি চ্যানেল থেকে এসছেন, অভিনয় মানে কি তার দক্ষতাটাই জরুরি না তার রূপটাও প্রয়োজনীয়? না দেখুন, মানে একটা টেলিভিশনের সামনে এই কথাটা সবাই সর্বজন বিদিত যে অভিনয়টা তো নিশ্চয়ই প্রয়োজন, কারণ অভিনয়টা না হলে সে ওই পর্দার সামনে আসবেই বা কী করে, ক্যামেরার সামনে আসবে কী করে। কিন্তু তার পাশাপাশি লুকটা তো ডেফিনেটলি ম্যাটার করে, কারণ হচ্ছে লুকসটা এটা ম্যাটার নয় যে আমরা আপাত দৃষ্টিতে যাকে দেখছি সেই দেখাতে তাকে সুন্দর লাগছে, তো সেই হিসেবে নয় কিন্তু বিষয়টা, তাকে কতটা ফটোজেনিক দেখতে, তো সেইটা কিন্তু লুক টেস্ট আপনারা যারা জানেন তারা অবশ্যই অনুমান করতে পারেন যে এটা কিন্তু একটা লুক টেস্ট হয়, সিনেমার আগে বা সিরিয়ালের আগে কিন্তু একটা লুক টেস্ট হয়, তো লুক টেস্টেও পাস করতে হয়। তো অভিনয়ের পাশাপাশি লুক টেস্ট সমস্ত কিছু হওয়ার পর তারপর পর্দায় ক্যারেক্টারের উপর নির্ভর করে, কারো লুক চরিত্র অনুযায়ী তো নির্ভর করে না। মানে অনেক মানুষ হয়তো ভেবে থাকেন যে ফর্সা কালোটা লুক, না একদমই নয়, একদমই নয়। ফর্সা কালো এই বিষয়টা কিন্তু নয়, এটা কিন্তু একদমই খুব ভুল। আমরা যাদের অভিনয় করতে দেখে থাকি তারা কিন্তু এরকম নয় বিষয়টা, কারণ ফর্সা হলে অভিনয়ের সুযোগ পাবে, কালো হলে অভিনয়ের সুযোগ পাবে না, এমন কিন্তু কোনো বিষয় না। এরা আমাদের বহু অভিনেতা অভিনেত্রী রয়েছেন যাদের গায়ের রং কিন্তু যথেষ্ট শ্যামবর্ণ, তার মানে কিন্তু এখানে বডি শেমিং করে বা তার মানে রঙের চেহারার রংটা কি সেটা দেখে তাকে অভিনয়ের জন্য বাদ দিয়ে দেওয়া হয়, এটা কিন্তু বিষয়টা নয়।
একদমই। স্যার আপনার নাম, আপনার আমার নাম পরিচয়? সন্দীপ পাল, আমি আকাশের সুপারস্টার্সের এক্সিকিউটিভ প্রডিউসার। আর এই অনুষ্ঠানে আজকে চাকদাহ শহরে আমি এসেছি আপনাদের সকলের আশীর্বাদ ভালোবাসা এই সব নিয়ে আমি যাতে এগোতে পারি, আমাদের চ্যানেল আকাশ আর্ট যাতে এগোতে পারে, বাংলা নিজের চ্যানেল এভাবেই এগিয়ে চলুক, আপনাদের সঙ্গে পাই, এটাই আমার প্রাথমিক কামনা। ওকে। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। সিঁড়ির রেলিং থেকে ঘরের ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রোব থেকে মডুলার কিচেন, সানমাইকা থেকে প্লাই, গ্লাস থেকে ল্যামিনেটস, অ্যালুমিনিয়াম থেকে ডোর লক, কি নেই এখানে? এক কথায় আপনার সাধ্যের মধ্যেই এবার স্বপ্ন পূরণ। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।